তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এই ভিডিওটি আপনার হেলথ টিপস নিয়ে খুবই দরকার। তো এই ভিডিওটি যে করছি, যে ব্লগটা বানাচ্ছি এখন, এটা হচ্ছে আমি দোকান যাচ্ছিলাম, আমার মেডিসিনের দোকানে। একজন আমার কাছে আসবে, সে ড্রেসিং করতে আসবে। কারণ ড্রেসিং এটা ইনফেকশন হয়েছিল, বড় ভাইরাল ইনফেকশন, মানে অ্যান্টিসেপ্টিক, যেটাকে বলে পা কাটার মতন কন্ডিশন হয়ে গেছিলো। মানে গন্ধ আসছিল পাটা থেকে। আর নিজেকে অনেকজন, ওরা বাড়ির লোকই নিজেকে সবসময় ভাবতো যে পাটা কেটে ফেলে দিতে হবে। তো আমি নিজেকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম, ডেঞ্জারাস চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, যে আমি ওদেরকে বলেছিলাম যে আপনাদেরকে 5 দিনের মধ্যে বুঝিয়ে দিব যে পাটা কাটতে হবে কি কাটতে হবে না। তো যে পাটার আপনাদেরকে ছবি দিব, আপনারা দেখতে পাবেন যে পাটা কত খারাপ ছিল আর কত খারাপ কন্ডিশন ছিল। তো ওর ছেলেটা কিন্তু আমাকে বলতো, বাহাদুরদা ভালো হবে? তো আমি বলছি অবশ্যই ভালো হবে। তো পাটার কন্ডিশনটা যখন আমি দেখলাম, তো ডেব্রাইটমেন্ট করলাম, করার পরে দেখছি যে অ্যাবসেসগুলোতে এত পুজ, মানে এত নোংরা আর এত ভিতরের চামড়াগুলো পচে গেছিলো। সেগুলোকে ডেব্রাইটমেন্ট করার পরে 15 দিন শুধু আপনাকে ভালো রকম ওয়াশ করতে হয়েছে। ড্রেসিং যত আপনি ড্রেসিং করবেন সেই ঘাগুলোকে, তত আপনার কিন্তু ঘা তাড়াতাড়ি শুকাবে, মানে ইমপ্রুভের দিকে আসবে। সেরকম আমি একটা লক্ষ্য স্থির রেখেছিলাম যে ঘাটাকে আমাকে ভালো করতে হবে, কারণ সে খুব কষ্ট করে আসে আমার কাছে, আর সে গরিব। হয়তো অনেকজন জানে না যে ঘা কিছু গড়ে গেলে আমরা ভুল করে দিই, সঙ্গে সঙ্গে আমরা টিটেনাস বা টক্সাইড নিই না। কারণ ওই ইনফেকশনটাই আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। ওই ইনফেকশনটাই আপনার একটা বড় জায়গায় বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তো এইভাবে অনেক হয়েছে। তো আমি এইভাবে অনেক পেশেন্টকে ঠিক করেছি, কিন্তু ভিডিও দিচ্ছিলাম না, যেহেতু টাইম পাচ্ছিলাম না। তারা কিন্তু টোটো নিয়ে হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে আমার দোকানের পাশে দাঁড়িয়ে আছে। তো আমি যখন যাই, যখন ওদের সাথে দেখা হয়, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে। এইভাবে তার কাজ স্টার্ট করি। আজকে হচ্ছে গিয়ে 30 ডেজ, মানে 30 দিনের মধ্যে ঘাটা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। দেখে খুবই ভালো লাগছে যে একজনের পাটা আবার ঠিক করতে পারলাম। যে পাটা নিয়ে হাঁটতে পারতো না, যে পাটা নিয়ে সারা জীবনের কষ্ট হতো, সেই পাটাকে বাঁচাতে পেরে। তো নিজেকে এটা হচ্ছে পেশেন্ট আমার। এই যে পাটা খুলছি, দেখতে পাচ্ছেন যে কত ই ছিল, ব্যান্ডেজ করে রেখেছি, পাটা ফুলেছিল, সেই ফোলাটা কমে গেছে, এখন ইমপ্রুভের দিকে যখন চলে এসেছে তো ভালো লাগছে। তারপরে ইনাকে যে অ্যান্টিবায়োটিক আর কিছু নিজের আমার পার্সোনাল যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে ড্রেসিং করেছি। ড্রেসিং করার পরে ঘাটা অনেকটা ইমপ্রুভ চলেছে, মানে লাস্টের দিকে আছে, ভালোর দিকে। এবার শুধু চামড়া গজাবে, চামড়া গজাতেও স্টার্ট হয়ে গেছে। যেহেতু এটা যদি বায়ো সার্জারি করতে যায়, মোটামুটি ধরে নেন 40,000 থেকে 50,000 টাকা খরচা হবে, কিন্তু সে গরিব মানুষ কোথায় পাবে? তাই মানুষটাকে